যারা শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, অর্থ ব্যয় করছে, জ্ঞানের কথা দিয়ে আমাদেরকে অভিভূত করেছে, তাদের মাঝখান থেকে আমি জনাব মোহাম্মদ আলমগীরকে বিস্তারিত আলোচনা এবং সুপরামর্শ দেওয়ার জন্য বিশেষভাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদক ডাক্তার খাদিমুল ইসলামকে, এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই ভাইকে, যে সভাপতির আসন গ্রহণ করেছেন। আর ধন্যবাদ সবাইকে, বর্তমান অনেকেই আছেন, সবাইকে অভিনন্দন, স্বাগত। অ্যাকচুয়ালি আমরা 2013 সালের পয়লা নভেম্বর থেকে এটা আমরা শুরু করেছিলাম। ইতিহাস না বললেই নয়, আজকে ইতিহাস বলতে হচ্ছে। আমরা এক জায়গায় বেড়াইতে গেছিলাম কিছু লোকজন, প্রায় 30-40 জন। ওইখান থেকে ব্যাক করে আসার পথে আমাদের কিছু টাকা বেশি হয়েছিল। এটা নিয়ে আমরা বিকালে মাঠে বসছিলাম, মরিচা মাঠে। এখন আমাদের কিছু টাকা বেশি আছে, আমরা কি করতে পারি টাকা দিয়ে। তখন তো অ্যাকচুয়ালি আমরা সবাই বেকার ছিলাম। আমাদের খেয়াল খুশি মতো আমরা কয়েকজন ছিলাম, আমি যাদের নাম বলবো, মনির ছিল, মোহন ভাই ছিল, আমি ছিলাম, স্বপন ছিল, আমরা এই কয়েকজন ছিলাম। অনেক টাকা দিয়ে কি করবো, সবার খেয়াল খুশি থেকে মাথায় আসলো ওইখান থেকে যে কল্যাণমূলক কোনো কিছু করা যায় কিনা। আমি আপনাদেরকে একটা অভিভূত করবো একটা বিষয়ে। দেখেন 2013 সালে তখন আমাদের এইজ কেমন ছিল, আমরা কিন্তু সবাই মোটামুটি বেকার ছিলাম, 5 জন বেকার ছিলাম। ফুললি আমাদের টেন্ডেন্সি একদম আপার লেভেলে ছিল, তাও না আমরা স্টুডেন্ট ছিলাম। বলা যায় আমরা স্টুডেন্ট লাইফে সবাই লিড করতেছিলাম। আর ওই অবস্থায় কেউ অ্যাকচুয়ালি এখন যেরকম একদম পজিশন আছে ওরকম কিন্তু পজিশন কারো ছিল না। আর ওইখান থেকে আমাদের চিন্তা ভাবনা হয়েছে আমরা মানুষের কল্যাণমূলক কাজ করবো। এবং সেই ধারাবাহিকতা রেখে আজকে 2013 সাল থেকে 2024 সালের 1 নভেম্বর, আজকে সেম 12টা বছর, মানে হাঁটি হাঁটি পা পা করে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে হেঁটে হেঁটে আজকে আমরা কোথায় চলে আসছি। এখন আমরা কেউ ছাত্র নাই, এখন আমরা যার যার কর্মক্ষেত্র অবস্থান থেকে মোটামুটি সবাই ভালো লেভেলে। ইনশাআল্লাহ আশা করি এটা আগামীতে আরো সবাই ভালো লেভেলে যাবে। যখন 12 বছর আগে গেলে আমাদের যে সময়টা ছিল আর এখন সময়টা কখনই এক না। আমরা অবশ্যই একটু ভালো হয়েছি, যার যার অবস্থান থেকে বুঝতে পারতেছি, সবাই যার যার অবস্থান থেকে এক লেভেলে চলে যেতেছে। এটা দেখা যাবে আগামী কয়েক বছর পরে লেভেলটা আমাদের আরো বেড়ে যাবে। তার মানে কি আমি দৃষ্টিকোণ দিয়ে বলতে পারি, কল্যাণী সংগ্রহ সঙ্গে যারা নীতিপূর্ব সভাপতি ছিলেন, যারা সেক্রেটারি ছিলেন, যারা সদস্য আছেন, থাকবেন, আমি এরকম এটা আমি আমার পক্ষে আমার কেমন যেন মনে হয় এটা যে আসলে আমি ভালো পথে আছি, সঠিক পথে আছি, না বেঠিক খারাপ পথে আছি। আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা অবশ্যই ভালো একটা মহৎ একটা পথে আছি আমরা। তাই যদি হয় মহৎ পথ ভালো পথে, সেটা 2 দিন আগে পরে হোক, এটা ফিডব্যাক অবশ্যই ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু কেউ 5 তারিখের আগে আমরা কেউ জানি নাই। স্যার আমি একটু টাইম বেশি নেব, বেশি নেব না, আমি শেষ করবো। 5 তারিখে আমরা কেউ জানি না, বুঝতেও পারি নাই। 5 তারিখে 2টার আগে আমরা কেউ জানি না যে শেখ হাসিনার মতো একটা নেত্রী, যে নাকি আপনার কোনো কিছু দায়িত্ব নিতে, কোনো কিছু বলতে, করতে, সেটা ন্যায় না হোক, যাই হোক, কারো পরামর্শ প্রয়োজন মনে করেন, এরকম গর্জেস একটা নেত্রী ছিল আমাদের বাংলাদেশ আলোকে। তার কিন্তু 2টার পরে পতন হয়ে গেছে, সে দেশের আমাদের বাধ্য হয়েছে। দেখেন আমাদের কল্যাণী সংঘ, আমি মনে করি এরকম একটা সংগঠন হয়ে যাবে যখন এখন আমি আমলিগ করি, আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি শিবির করি, একজন এক এক দল করেন, নিজের গর্ববোধ করেন। আমি মনে করি আমি কল্যাণী সংঘ করি, আমি এটার সাথে রিলেটেড আছি, আমি এটা সভাপতি আছি, আমি সেক্রেটারি আছি, আমি একজন সাধারণ নগণ্য একজন কর্মী আছি, একজন আমি সদস্য আছি। আমি মনে করি এক সময় আপনারা এটা নিয়ে ইনশাআল্লাহ গর্ববোধ করবেন। এক সময় এরকম একটা গর্ববোধ করবেন যে ওই দলের থেকে এই দলের থেকে আমরা এই সৎ পথে আছি, ভালো পথে আছি, এটা নিয়ে আমরা অনেক ভালো আছি, ইনশাআল্লাহ আরো ভালো ছিলাম। এটা নিয়ে আরো সুদূর প্রসারীভাবে চিন্তা করবেন, অনেক ভালো থাকবেন, ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে দোয়া এবং আলোচনা মাহফিলে আমি একটু কথা বলতে চাচ্ছি। এখন আমি কিছু ডিসিশনমূলক কথা বলবো, যেটা ঘরের ব্যাপারে কথা আসছে, ডাক্তার বলছে। আমি সেই বরাবরই সেই অনেক বছর আগে থেকে ঘরের ব্যাপারে কথা বলে আসছি। আমাদের ঘর অবশ্যই দরকার। ডাক্তার বলে গেছে যে সারাদিন পাখি ঘোরাঘুরি করলো, নিরে ফিরে আসে, সেরকম আমাদের একটা নিজস্ব একটা ঠিকানা থাকলে আমাদের একটু হলেও মানে ইটা বেড়ে যায়, আমাদের মানে একটু ভালোবাসাটা এটা বেড়ে যায়। কিন্তু সেটা নাই আজকে আমাদের 2013 সাল থেকে। এটা কিন্তু আমাদের সবার সম্মতি কম, সবাই জানে। আর কেউ যদি না জানে, যেমন আছে, এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু রেজিস্ট্রেশন প্রাপ্ত কিন্তু সংগ্রহ, যারা যারা আপনারা জানেন না, তাহলে এদের মধ্যে
অনেকগুলি গভর্নমেন্ট প্রাপ্ত সংগঠন আছে স্বেচ্ছাসেবক, তার মধ্যে আমাদের কল্যাণ সংঘ একটা, কালিয়াতি প্রভার আছে একটা, এই হচ্ছে দুইটা। তাহলে অবশ্যই কালিয়াতির মধ্যে আমাদের একটা ভ্যালু অলরেডি বেড়ে গেছে আমার মনে হয়। এটা একটু প্রায়োরিটি ফিল করতে পারেন আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন, বাইরে থেকে যারা দান অনুদান করেন নির্বাচন করতে, সেটা অবশ্যই একটু মাথায় রাখতে পারেন। আমি নিশ্চয়তা দিতে পারি যে আপনারা যেখানে দান করছেন অথবা করবেন আর ভবিষ্যতে হবে, সেটা ইনশাল্লাহ ভালো পথে হয়েছে, ইতিপূর্বে হয়েছে, সামনে ইনশাল্লাহ হবে। সেই হিসেবে আমাদের ঘর করার জন্য যে সরঞ্জামাদি অনেক কিছু যা যা দরকার আমাদের একটু যে সবই আছে, টিন আছে, আমাদের খাম আছে, লোহা পর্যন্ত আমাদের মনে ছিল, মানে এরকম যা যা দরকার কাঠ থেকে শুরু করে সবই আছে, বাট আমাদের ঘরটা করা হয় নাই। এখন আমি ঘরের ব্যাপারটা আমি আমার ডিসিশন থেকে বলতে পারি যে যতদিন আমরা ঘরটা না করতে পারি, আমার আঙ্কেল যেহেতু ওনার নিজের জমি, নিজের জায়গা, নিজের উনি অনেক আগে দিয়ে আমাদের বলতেছে তোমরা এটা নিয়ে নাও, তোমরা নিয়ে নাও, আমরা অ্যাটলিস্ট এটা নিতে পারি। আমার মনে হয় খুব একটা খারাপ হবে না, আবার তো নেওয়া যায়, যেমন আমাদের ঘরটা না হয়, দেন ঘর হলে আমরা ওইখানে শীত করতে পারি। সেখানে আমি আপনার শীত বস্ত্রের কথা বলছি, তাই না? শীত বস্ত্র আসলেই যেটা না বললেই নয়, বরাবরই আমরা কম্বল বিতরণ করছি গরিবদের স্বার্থে, তাই না? ঈদ উপলক্ষে বিভিন্ন কিছু বিতরণ করছি, অনেক কিছু করছি, সেটা উপকার তো অবশ্যই হয়েছে, মানুষ একটু হইলেও তো উপকার হয়েছে। যারাই আমরা যা করি একটু উপকার হয়, উপকারের জন্য আমরা করি। আর শীত বস্ত্র আমি খেয়াল করে দেখছি যে মানুষ লং টাইম ব্যবহার করতে পারে, আর এখন মোটামুটি শীত বস্ত্র অনেকের কাছে আছে। তা আমি একটু ভিন্ন একটু দাঁড়াই করবো, আপনার যদি হয় তাহলে এটা গ্রহণ করতে পারে। সেটা আমি মনে করি শীতের চাদর দেওয়া যেতে পারে। চাদরটা এমন একটা ফ্যাশনেবল হয়ে গেছে, দেখেন কম্বলের পরিবর্তে শীতের চাদর দেওয়া যায় কিনা, রিজনেবল প্রাইসে কেনা সম্ভব, আমি অলরেডি দেখছিও, প্রাইস কমের মধ্যে শীতের চাদর দিতে পারেন যদি আপনাদের কথা আসে। আর কি বলছিলাম? ও চাঁদা, এর আগে আমরা গত উইকে লাস্ট উইকে আমরা একটা বসছিলাম, ওইখানে ওই দিন ফ্রাইডে ছিল, ওইখানে বসছিলাম, ওইখানে কথা হচ্ছে চাঁদার হাটটা। আমরা তো আসলে সেই সূচনা লগ্নদের 2013 সাল থেকে আমরা বেকার থাকাকালীন যেভাবে চাঁদা দিচ্ছি মান্থলি ওয়াইজ আমরা 50 টাকা করে দিয়ে গেছি, ফার্স্টে 100 টাকা দিচ্ছি, পরে অনেকে দিতে পারেনি, 50 টাকা আমরা সবাই দিয়ে গেছি। এখন তো অ্যাকচুয়ালি চাঁদা দেওয়া হয় না, আর এখন এই চাঁদাটা দিয়ে শুরু করবে এই সময় সুযোগ কারণে নাই, সবাই কর্মব্যস্ত, সবাই ব্যস্ত যার যার অবস্থান করবে। সেই হিসাবে ওইখানে একটা কথা উঠে আসছিল যে বাৎসরিক এই মান্থলি চাঁদা না দেয়, ইয়ারলি বাৎসরিক একটা চাঁদা দিলে কেমন হয়। বাৎসরিক আমি মনে করি একটা যে কোনো একটা অ্যামাউন্ট একটা চাঁদা হোক, সেটা আমরা সব মিনিমাম 500 টাকা দিতে পারি বাৎসরিক, ইয়ারলি যার যা সদস্য করতে হবে, যখন মিটিং 500 টাকা আমরা চাঁদা দিলে একটা অ্যামাউন্ট আমাদের থাকলো, অ্যাটলিস্ট আমাদের যখন ওই যত গুরুত্ব তত নাকি মাসি, এরকম একটা কথা আছে, একটা ফুলে যখনই মধুর মানে আহরণের বেশি তো তখন মৌমাছি ওইখানে গিয়ে মধু আহরণ করে, এরকম এইখানে আজকে আমাদের মোটামুটি একটা ক্যাশ আছে। আর ক্যাশের পরিমাণ যখন বাইরে যেতে অবশ্যই একটু ভালোবাসা টান বিভিন্ন ক্ষেত্রে থাকবে আশা করি, সেই সময় আমরা মান্থলি না দিয়ে আমরা ইয়ারলি একটা চাঁদা দিতে পারি। এখন সেটা অ্যামাউন্টটা মনে হয় মিনিমাম 500 করলে ভালো হয়, এখন আপনাদের করবে। আর এই বলেই আসলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সদস্য।